শিবগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটুখানি বৃষ্টি হলে হাঁটু পানির নিচে রাস্তাঘাট ভোগান্তিতে শতাধিক গ্রামবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। গোলজার রহমানের প্রতিবেদনে বিস্তারিত দেখুন। আপনারা জানেন যে এই মুহূর্তে উপস্থিত হয়েছি বগুড়ার শিবগঞ্জ উপজেলা রায়নগর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে নারী পুরুষ উভয় কিন্তু আসলে সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু এই পানির উপরে দাঁড়িয়ে আছে। তারা এই কারণে একটাই, এই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে প্রত্যেকটা এই যে ২০০ ঘরের মানুষ বসবাস করে এখানে, এই ২০০ ঘরের মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে বলে আমাদেরকে জানিয়েছেন এলাকাবাসী। এমনিতে অবস্থায় এই ইউনিয়নের চেয়ারম্যানের হস্তক্ষেপ ও ইউপি সদস্যর হস্তক্ষেপ কামনা করেও তারা কোনো ফলাফল পাননি বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। আপনারা জানেন যে এলাকাবাসী আরও জানিয়েছেন যে তাদেরকে যে এই যে নারী পুরুষ সহ এদের বাথরুম সহ পাক করে খাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। প্রত্যেকটা ঘরের মেঝেতে কিন্তু পানিবন্দী হয়ে আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন যে এই দিক দিয়ে সকালবেলা হলেই কিন্তু তারা দিন করে দিন খায়, এই মানুষগুলো এই রাস্তাতেই চলাফেরা করে। এমনিতে অবস্থায় এই মানুষগুলো কিন্তু সকাল থেকে ঘরেতে বের হতে পারতেছে না পানির কারণে। এই পানিটা যদি নিষ্কাশন করা হয় তাহলে এই মানুষগুলো সুযোগ সুবিধা ভোগ করতে পারে। আজকে তারা এই সরকারের কাছে আবেদন করেছেন আমাদের মাধ্যমে, এই শিবগঞ্জের যিনি দায়িত্বে আছেন তাদের কাছে আবেদন করেছেন যে এই ছোট ছোট বাচ্চারাও কিন্তু খুব করজোড়ে আবেদন করেছেন যে এই পানিটা খুব দ্রুত নিষ্কাশন করে এই রাস্তাটা করে দেওয়া হোক। আর এই পানিটা আসলে যদি একটু বৃষ্টি হয়, আকাশের থেকে যদি একটু বৃষ্টি হয়, এই বৃষ্টি হলেই কিন্তু প্রত্যেকটা বাড়ির মধ্যে পানি উঠে যায়। এমনকি দেখা যায় যে তারা রাতের বেলা হয়তো অনেক ঘরে মাছ, যেরকম আমরা একসময় মাছ মেরি ওই পুকুরে বা পানি সেচে, ওই রকমভাবে পানি সেচতে হয় ঘরের প্রত্যেকটা ঘরের মধ্যে। ঘুম হারাম করে দিয়ে পরের দিন সকালবেলা আর ঘুম হয় না, কাজেও যেতে হয় না। ছোট ছোট বাচ্চারা কিন্তু স্কুলে যাওয়া প্রায় আজ 2 দিন ধরে বন্ধ, তারা স্কুলে যাবে বলে আমাদের কাছে জানিয়েছেন। এখানকার যিনি জেলা প্রশাসক সহ ইউনো মহোদয় যারা আছে তারা আমাদের কাছে আশ্বাস দিয়েছেন এবং এই রাস্তাটা খুব দ্রুত ড্রেনের ব্যবস্থা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখানকার যিনি প্রতিমন্ত্রী আছেন মীর শাহ আলম সহ সবার কাছে অনুরোধ জানিয়েছেন এই গ্রামবাসী যে এখানকার যারা দায়িত্বে আছেন তাদের প্রতি যে দ্রুত এই রাস্তাটা সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই যে সামান্য বৃষ্টি আসলে আমাদের পথঘাট রাস্তাঘাট সবকিছু পানিতে ডুবে চলে যায়। আমরা এই ছোট বাচ্চাগুলো নিয়ে বেরোতে পারতেছি না, বাচ্চাদেরকে কতক্ষণ চোখ দিয়ে রাখবো, পানি কখন যাবে সেটা বলতে পারতেছি না। আমাদের খুব সমস্যা হয়েছে, পথঘাট বাড়াতে পারতেছি না, আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারতেছি না, লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে। এদিকে আমরা বাথরুম এর পাশাপাশি কেউ বেরোতে পারতেছি না। আমাদের একটাই কারণ পানি নিষ্কাশনের ব্যবস্থা।